এখন বাজে 3:20 আর সোনা এইমাত্র ঘুমিয়েছে। আজকে অনেকটাই দেরি করে ঘুমিয়েছে আর হাজব্যান্ডও ঘুমাচ্ছে। আমি আজকে দুপুরবেলা আর ঘুমাবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার গলা খুব ব্যথা করছে, তাই এখন আমি চা খাবো। আর আজকে আর মার সঙ্গে দেখা করতে যাইনি, মা বড়দির বাড়িতে রয়েছে, যদিও এখন অনেকটাই ভালো রয়েছে। আগের দিন ডাক্তারের কাছে নাকি দিয়ে নিয়ে গেছিলো, অনেক টেস্ট করতে দিয়েছে, টেস্টগুলো আর কি করিয়ে নিয়ে এসছে আর রিপোর্টও দিয়ে দিয়েছে। কালকে আবার দিদি ডাক্তারের কাছে নিয়ে যাবে। যাই হোক, আর আমি এখন দুধ চা খাচ্ছি, সেই জন্য একদম অল্প করে চা করেছি, পরে সন্ধ্যাবেলা আবার লিকার চা খাবো। আর সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 6:30। আর আজকে তো রথ, সোনার বাবা বলেছে যে রথে যাবে, কিন্তু আমার যেতে একদম ইচ্ছা করছে না। তবুও আর কি খুব জোর করলো যে চলো রথে যাই, মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সেই জন্যই আসলাম। আর দেখো প্রচণ্ড ভিড়, তবুও তো আর কি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা ফাঁকা দেখে আমি দাঁড়িয়েছি, না হলে তো সামনের দিকে আরও ভিড়। আর দেখো আমি ঘেমে পুরো স্নান করে গেছি, এর জন্যই আমি এই মেলায় আসতে যাচ্ছিলাম না। প্রত্যেকবারই খুব ভিড় হয়। আর সোনা জিলেপির প্যাকেট নিয়ে যাচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, এই কাছেই আর কি রথ হয়, একদম আর কি আমরা যেখানে থাকি তার সামনেই। আর ঘরে এসেই আগে আমি এসি চালিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর সোনা জিলেপির প্যাকেট নিয়ে বসে পড়েছে। আমি বললাম বাটিতে করে দিই, কিন্তু হবে না, ও প্যাকেট থেকেই জিলেপি নিয়ে খাবে। আর ওর নাকি খেতে খুব ভালো লাগছে, কারণ আজকে প্রথম খাচ্ছে তো সেই জন্য। আর রথের মেলায় গেছে, জিলেপি আর পাঁপড় ভাজা না কিনলে নাকি রথের মেলা ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে, সেই জন্য পাঁপড় ভাজা আর জিলেপি হাজব্যান্ড কিনে নিয়ে এসছে, আর সোনার জন্য এই পুতুলটা কিনে নিয়ে এসেছি। আর এখন আমি চা খাবো। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।